হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামীকাল সারা বিশ্বজুড়ে পালিত হবে বিজয়া একাদশী ব্রত। কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী আগামীকাল 24 ফেব্রুয়ারি সোমবার পালিত হবে। তো ভক্তগণ, আগামীকাল আপনারা একাদশীর উপবাস পালন করুন বা নাই করুন, ভুলেও কিন্তু গ্রহণ করবেন না এই খাবারটি। আগামীকাল বিজয়া একাদশীতে ভুলেও এই দুইটি খাবার কিন্তু মুখে তুলবেন না, না হলে আপনার সংসার ধ্বংসের দিকে দৌড়াবে আর আপনি টেরও পাবেন না। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামীকাল একাদশীতে আপনারা কি কি খাবার গ্রহণ করবেন এবং কি কি খাবার গ্রহণ করতে পারবেন না। সাথে আলোচনা করব এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বিজয়া একাদশী সর্বপাপ বিনাশিনী মহাফলদায়ক ব্রত। যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তারা এই জগৎ সংসারে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ লাভ করবে। তাই ভক্তগণ, জীবনে সর্বকাজে জয়লাভ করতে চাইলে অবশ্যই পালন করুন এই বিজয়া একাদশী ব্রত। আর যেহেতু শিবরাত্রি ব্রতের ঠিক 2 দিন আগেই পালিত হয় এই একাদশী ব্রত, তাই এই বিজয়া একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ ও ফলদায়ক ব্রত। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল আপনারা সকলেই পালন করবেন নিষ্ঠা ও ভক্তির সঙ্গে 2025 সালের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রত। তো এবার আমরা জেনে নেব বছরের বিজয়া একাদশীর দিন যে সকল খাবারগুলি একেবারে গ্রহণ করা যাবে না, না হলে সংসারে হবে ঘোর অমঙ্গল। ভক্তগণ, আমরা সকলেই এটি জানি যে একাদশী উপবাসের দিন অন্ন ভাত খাওয়া নিষিদ্ধ, অর্থাৎ এই দিন সম্পূর্ণভাবে অন্ন খাওয়া বা অন্য কোনো ব্যক্তিকে অন্ন রন্ধন করে খাওয়ানো, এমন কাজ করলে সেই ব্যক্তি অর্থাৎ যে অন্ন গ্রহণ করবে এবং যে অন্ন গ্রহণ করাবে সে দুজনেই নরকবাসী হবে শুধুমাত্র একাদশীতে অন্ন গ্রহণে। তাই সকল ভক্তবৃন্দগণ, আপনারা একাদশী ব্রত পালন করুন বা নাই করুন, অন্ন ভাত এই দিন গ্রহণ করা থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখুন। এছাড়া আমরা একাদশীর দিন সকল ভক্তরাই ফল মূল, দুধ, সাবুদানার পায়েস, খিচুড়ি ইত্যাদি গ্রহণ করার পাশাপাশি শুদ্ধ সবজি, নিরামিষ তরকারি রন্ধন করে একাদশীতে তা খেয়ে থাকি। তবে ভক্তবৃন্দ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, একাদশীতে সবজির তালিকায় কিন্তু ভুলেও শিম, মূলা বা বেগুন ভুলেও খাবেন না। আর অবশ্যই এই বিজয়া একাদশীতে বেগুন খাওয়া থেকে নিজেকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। মানবদেহ একটি যন্ত্রের মতো, যা প্রতিদিন 3 থেকে 4 বার খাওয়ার ফলে হজমতন্ত্রের কোনো বিশ্রামের সুযোগ পায় না। একাদশীর দিন উপবাস করলে শরীর সেই প্রয়োজনীয় বিশ্রাম পায়, যা হজমতন্ত্র স্বাভাবিক হয় এবং শরীরের ভিতর শুদ্ধির কাজ সহজে সম্পন্ন হয়। ভক্তগণ, শুধুমাত্র শরীর নয়, একাদশীর উপবাস মনেরও উপকার করে। এই দিন মন শান্ত থাকে, একাগ্রতা বাড়ে এবং ভক্তিতে গভীরতা আসে। উপবাস আমাদের শরীর ও মনকে নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলে। তাই একাদশীর উপবাস শুধু ধর্মীয় আচার নয়, এটি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আমাদের শরীর ও মনের জন্য একটি উপকারী সাধনা। তো ভক্তগণ, ধান, গম, ডাল, সরিষা এগুলো একাদশীতে নিষিদ্ধ। সম্পূর্ণভাবে পঞ্চরবি শস্য খাবার একাদশীতে গ্রহণ করা যাবে না। ধান জাতীয় সকল প্রকার খাবার যেমন অন্ন, চাল, মুড়ি, চালের গুঁড়া, বেকারির রুটি, এছাড়াও ডালের মধ্যে মসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, বেসন, মাসকলাই ও টমেটো, বেগুন, করলা, লাউ, পটল, বরবটি, চিড়া, মুড়ি, খই ইত্যাদি একাদশীতে একেবারেই খাওয়া যাবে না। এছাড়াও চা বা পান, বিড়ি, সিগারেট একাদশীতে বর্জন করে চলবেন। এক কথায় নেশা জাতীয় সকল সামগ্রী একাদশীতে অবশ্যই বর্জনীয়। এছাড়াও ভক্তবৃন্দগণ, একাদশীতে সবজি কাটার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে যেহেতু রক্তক্ষরণ বর্জনীয়, তাই একাদশীতে কোথাও লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে অর্থাৎ দশমীর দিনেই রাতে দন্ত মার্জন করে আপনারা ঘুমিয়ে পড়বেন, যাতে একাদশীতে ব্রাশ করার সময় সেই রক্তক্ষরণ না হয়। যেহেতু
অনেকের একাদশীতে ব্রাশ করার সময় রক্তক্ষরণ হয় দাঁত দিয়ে, সেক্ষেত্রে অবশ্যই দশমীর দিন আপনারা রাতে ব্রাশ করেই তবে ঘুমাবেন। এছাড়াও একাদশীর উপবাসে সাদা লবণ খাওয়া নিষিদ্ধ। একাদশীর উপবাসে সাদা লবণের পরিবর্তে সিন্ধুক লবণ, রক সল্ট খেতে পারেন। এছাড়া ভক্তবৃন্দগণ একাদশীতে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, অ্যালকোহল, ডিম সবকিছুই একাদশীতে একেবারেই খাবেন না। এসব খাবার একাদশীতে বর্জনীয়। তবে ভক্তবৃন্দগণ একাদশী ব্রতের ক্ষেত্রে আপনারা একাদশীর দিন বিভিন্ন রকমের ফলমূল, জল, শরবত, দুধ, সাবুদানার পায়েস বা খিচুড়ি, আলু সেদ্ধ, সিদ্ধ আলু, মিষ্টি আলু, আলু পেঁপের তরকারি ইত্যাদি আপনারা রন্ধন করে সেই সব খাবার আপনারা একাদশীর দিন গ্রহণ করে একাদশী ব্রতটি সুষ্ঠুভাবে পালন করতে পারেন। আর অবশ্যই কৃষ্ণ ভক্তবৃন্দগণ একাদশীর দিন নিজেকে সম্পূর্ণভাবেই ভগবানের নাম গানে ও সেবায় নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত রাখতে হবে। এই দিন যত বেশি ভগবানের নাম ও সেবা গুণগান করবেন ততই বেশি পুণ্য লাভ করবেন। এই দিন বেশি বেশি করে গীতা, ভাগবত পাঠ করবেন এবং বিজয়া একাদশীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন, পাঠ করবেন, কৃষ্ণর নাম মালা জপ করবেন, তুলসী গাছের সেবা করবেন, সবার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করবেন, সবার সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন। এই দিন নিজেকে যত সংযত রাখবেন ততই ভালো। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ এখন আমরা আরো একটি বার শ্রবণ করে নেব বিজয়া একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশীর সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন। সে সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুধস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বাঘ দৌর্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করে। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায়
মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এ ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।